মকর সংক্রান্তি মানে আনন্দ, হই হুল্লোড়, লুট ধরা, লুট দেওয়া, সারাটা দিন খুব আনন্দ হইচই করে আমাদের কাটে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রোমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি মঙ্গলবার, আজ ছিল মকর সংক্রান্তি। তো এই দেখো, এক সপ্তাহ না 15 দিন যাবৎ লাগিয়ে এই বুড়ির ঘরটি বানানো হয়েছে। মকর সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই চান টান শেষ করে এই দেখো এই বুড়ির ঘরটিতে আগুন লাগানো হয়ে গেছে। তারপর বন্ধুরা অনেক সময় কেটে গেছে, চা পিঠে পুলি সব কিছুই খাওয়া হয়েছে। তোমরা তো এর আগের ভিডিওতে দেখলে আমি কত পিঠে বানিয়েছি। তো এই যে এখন কিন্তু রান্না বান্না। তো আজকে আমাদের অনেক নিয়ম, অনেক আনন্দ, অনেক হইচই আছে। তো এই দেখো আমাদের কিন্তু রান্নাবান্না আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দুনো জালে মিলে সমস্ত রান্না করে নিয়েছি। তো এখানে রেডি হচ্ছে লক্ষ্মীর জন্য ভোগ, আর বাইরে বারান দেওয়া হয় আমাদের। তোমরা কে কী বলো আমি জানি না, কিন্তু আমাদের বারান বলা হয়। তো এখানে ঘরে লক্ষ্মীর ভোগ দেওয়া হচ্ছে। তো এখানে দেখো লক্ষ্মীকে ভোগ দিয়ে তারপর এই যে ঘরের দরজাটা লাগিয়ে আমরা এখানে কাশি দিয়ে জোগাড় দিয়ে দেব, দিয়ে দিলেই শেষ। এখন বাইরের পালা। তো বাইরেও আমরা সেম এরকম মোমবাতি ধূপকাঠি দিয়ে এই যে দুটো থাল এখানে দিয়ে দেব। তো এই থালটি দিয়ে আর আমরা পেছন ফিরে তাকাবো না, সবাই যার যেমনি ঘরে চলে যাব। তো বন্ধুরা এই নিয়মগুলো তোমাদের আছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যে এই নিয়মগুলো কেন করি আমরা তোমাদেরকে বলছি। এই যে দুটো থাল বাইরে দেওয়া হয়েছে সেটা তো বললামই, বারান দেওয়া হয়েছে। তো এটা একটা থাল দেওয়া হয়েছে আমার শ্বশুরমশাইয়ের নামে, আর একটা থাল দেওয়া হয়েছে আমার শাশুড়ির শ্বশুরমশাইয়ের নামে। তো তার জন্য দুজনকে দুটো থালে খাবার দেওয়া হয়েছে। তো প্রতি বৎসরই আমরা এই নিয়মটি করে থাকি। 5 রকমের ভাজা, পিঠে পুলি, তারপর বিভিন্ন রান্না করে আমরা এই দিনটিকে পালন করি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে সেই দুপুর 1টা বাজে। তো এইমাত্র সমস্ত কিছু শেষ করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট এবং উঠোন ঝাড়ু দেওয়া সেটাও কমপ্লিট। তো এখন শুধু ঘরটা ঝাড় দেব, দিয়ে হাত মুখ ধোবো, দিলেই শেষ। তো সারাদিন তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু একটু একটু করে শেয়ার করেছি। তো চলো, আমাদের উঠোনের আলিপনাটা তো তোমাদেরকে শেয়ার করা হলো না, কীরকমভাবে আলিপনা দেওয়া হলো। তো চলো, এখন একটু সময় ফ্রি আছি, তো এই সময়টাতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের উঠোনের আলিপনাটা। জানো বন্ধুরা, সব কাজ করতে পারলেও এই যে আলিপনা দেওয়ার কাজটা, এই কাজটা না আমি একদম করতে পারি না। এই আলিপনা দেওয়াটা আমার দ্বারা যেন হয় না। দেখো কি বিশ্রী আলিপনা আমি দিলাম। এই আলিপনাগুলো তো আমি দিয়েছি, তার জন্য দেখতে না এতটা বিশ্রী হয়েছে। আর এদিকে এই দেখো ওই সাইডটা তো একদম জায়গাটা শর্ট, তার জন্য ওই জায়গার আলিপনাটা দেওয়াই হলো না। আর দেখো এই আলিপনাটা কত সুন্দর হয়েছে, আমি নিজেই বলছি এই আলিপনাটা এত সুন্দর হয়েছে। তো এই আলিপনাটা দিয়েছে সৃজন আর ওর কাকিমণি মিলে। তো কেমন হয়েছে এই আলিপনাটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখন যে আলিপনাটা দেখালাম, এই আলিপনাটা পায়েলে নিজেই একা দিয়েছে। তো এই যে এখানে কিন্তু আমার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ কীর্তনের দল সবাই চলে আসছে আমাদের বাড়িতে। তো এখানে আমার সমস্ত কিছু রেডিও করে নিলাম, আর এখানে গোপাল সোনাকে বসিয়ে দিলাম। আজকে সারাটা দিন কিন্তু বন্ধুরা আমরা জানো খুব আনন্দ হই হুল্লাড় করে কাটিয়েছি। এই দিনটি আমাদের জন্য যে কতটা আনন্দ, মানে কি বলবো জানো তো বন্ধুরা, এত পরিশ্রম আমরা সেই 15 দিন আগের থেকে শুরু করি। ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন, কার বাড়িতে কত সুন্দর আলিপনা দেওয়া যায়, বিভিন্ন কিছু আমরা করি। আর তারপর রান্নাবাড়া তো আছেই, এই যে 5 রকমের ভাজা, তারপরে পিঠে, পায়েস, তারপরে বিভিন্ন রান্না করা, সমস্ত কিছুই আমরা এই দিনেতেই করি। তারপরও এই যে লুট কীর্তন নিয়ে আমরা হইচইয়ে মেতে উঠি। বিকেল বলতে পারো দুপুর থেকে আমাদের আনন্দ হইচই শুরু হয়ে যায়। আর এই যে বন্ধুরা আমি যে তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে ঘরে যে আমি ভোগ দিলাম দুটো,
এগুলো আমাদের বলতে পারো আমাদের বাড়িতে এটা দেওয়া হয়, অন্যদের বাড়িতে কতটুকু দেওয়া হয় আমি জানি না, তবে অন্যদের বাড়িতে খুব সম্ভবত একটা থালে মানে লক্ষ্মীকে শুধু ভোগ দেওয়া হয়, আর আমাদের বাড়িতে দুটো থাল দেওয়া হয়। একটি থালের মধ্যে লক্ষ্মীকে দেওয়া হয়, আর একটা থালেতে যেহেতু আমাদের গৃহস্থী বাড়ি তার জন্য ওটাকে বলে গৃহস্থকে একটা ভোগ দেওয়া হয়। প্রতি বৎসরই আমরা এই ভোগটা দিয়ে থাকি। এটা আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মীর ভোগ হতে পারে, কিন্তু ওটা আমরা ঠাকুর ঘরে দিই না, কারণ যেহেতু ঠাকুর ঘরে তো নিরামিষের জিনিস থাকে, তো তার জন্য সবসময় আমাদের যে কোনো একটা ঘরে এই ভোগটা আমরা দিয়ে থাকি। তো এই দেখো আমাদের বাড়িতে কিন্তু এই যে কীর্তন চলে এসছে, তো এরকম করে প্রতি বাড়ি বাড়ি খুব আনন্দ হইচই করে কীর্তন হবে, লুট হবে। তো এখানে কিন্তু আমরাও জানো বন্ধুরা আজকে অনেক গান কীর্তন করেছি, অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি, কারণ খুব বেশি একটা গান কীর্তন শেয়ার জানি না করতে পারবো কি পারবো না, তবু শেয়ার করব, যদি কপিরাইট আসে ডিলিট করে তারপরে আবার সাউন্ডটা বন্ধ করে দেবো। দে বাবাই দে, বাবাই দে। পিছে দে, পিছে। তো আমাদের বাড়ির লুট কীর্তন শেষ হলো, এখন কিন্তু চলে এসেছি আমাদের পাশের বাড়ি। পাশের বাড়ি বলতে এই যে পুচকুটা আসে, দেখো পুচকুটার বাড়ি। জানো তো বন্ধুরা পুচকুর বাড়িতে এত গান কীর্তন শুনে পুচকু এত নাচ, বলতে পারো ওকে দেখে না সবাই এতটা হাসি, মানে কি বলবো। তো এই ছিল মানে পাড়ার কীর্তন শেষ হলো, এখন চলে এসেছি জানো বন্ধুরা আমাদের এখানে শ্মশানের, বলতে পারো আমাদের পাড়ার না অনেক বাড়ির শ্মশান এই যে এই জায়গাতে, বলতে পারো এখানে না মানে সবচেয়ে বড় লুট হয়। অনেকগুলো শ্মশান আছে, প্রতি শ্মশানের বাড়ি বাড়ির মানুষেরা এখানে লুট দেয়, মানে সবচেয়ে বড় লুট এখানে হয়। আর প্রচুর পরিমাণে জানো তো বন্ধুরা এখানে না মানুষের লুট পায়, আর মানে এখানে যেরকম সময় কীর্তন হয় এরকম লুটেরও হয়েছে, দেখতে পাচ্ছ কত মানুষ। আর এদিকে দেখো আমি কিন্তু লুট পাচ্ছি না, সবাই লুট কুড়োচ্ছে, কিন্তু আমি এই যে দেখো ভাঙ্গা ভাঙ্গা যে যত সমস্ত নিচে পড়ে আছে এগুলো কুড়োচ্ছিলাম। কি সবাই কত সুন্দর লুট পাচ্ছে, কিন্তু আমার দ্বারা না আর হচ্ছে না। দেখো হাতে একটি ব্যাগ নিয়ে ওদিকে 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 হাঁটছে, কিন্তু কিছুতেই আমার সামনে আর একটি লুট আসছে না। প্রচুর পরিমাণে জানো তো লুট হয়, বড় বড় কদমা, তিল্লাই, বাতাসা, আপেল, বেদানা, চকলেট, চিপস। আর আমাদের বাড়িতে তো দেখলে চকলেট, চিপস সব কিছুই আমরা দিয়েছি। এরকম প্রতি বাড়ি বাড়িতে আমাদের এখানে দেওয়া হয়, বলতে পারো প্রচুর পরিমাণে লুট হয়। মা কাকুরে দাও না, কাকু কাকু খায় খাইতে কাকুরে দাও না। এটা দিয়ে 5 মাসের চা করে দিন। আমার তো জাফর দে একটু দাঁড়া পকেট পকেট আরে ব্যাগ হাতে ধরে মা প্যাকেট একটা প্যাকেট এনেছি আরে
তো বন্ধুরা দেখো, লুট কীর্তন শেষ হতে হতে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে। সন্ধে হয়ে যাচ্ছে না, সন্ধে হয়েই গেছে। এখনও কিন্তু আরও অনেক বাড়ি বাকি আছে লুট দেওয়ার। তো এই যে আমাদের পাড়ার এটা একটা দোকান, তো এখানেও এই লুট দেওয়া হচ্ছে। জর্দার ডিবি, তারপর অনেক কিছু জানো তো বন্ধুরা এখানে না দেওয়া হয়েছে। তো এই যে এখান চলে এসেছি আরেকজনের বাড়িতে, বলতে পারো ওইটাই লাস্ট বাড়ি। তো এখানে কীর্তন হয়ে গেলে তারপর শেষ। তো তারপর আমাদের যে শনি মন্দিরে যে আছে, তো সেখানে গিয়ে কীর্তন গান টান গিয়ে সমস্ত কীর্তন শেষ হবে। তো চলো বাড়িতে যাই। এই মাত্র বন্ধুরা বাড়িতে আসলাম। তো সারা দিন অনেক আনন্দ ফুর্তি, অনেক বলতে পারো খুব ভালো কেটেছে। তো ঘড়িতে এখন 8:30 বাজে। তো এখন চলো কাপড় টাপড় খুলি, আর কতটুকু লুট পেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সত্যি বন্ধুরা একটি বছর কেটে গেল। তো এই দিনটির জন্য এতদিন এত হুলস্থুল, এত কাজ, এত পরিশ্রম করলাম। তো সত্যি আজকের দিনটা চলে গেল। তো অবশ্যই আবারও সামনে বৎসরের অপেক্ষা। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি কতটুকু লুট পেলাম কি পেলাম না। চলো। তো এখানে দেখো বন্ধুরা কত লুট আমরা পেয়েছি। তো সবগুলো সৃজন আর বাবাই মিলে এক জায়গাতে গুছাচ্ছে। তো এই দেখো আজকের এই লুট পাওয়া। তো সত্যি বন্ধুরা একটি বছর চলে গেল, আবারও সামনের বছরের অপেক্ষা। চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি।